আর স্টিকারের কথা কেন বললাম, আমার ভাই বিজেপির কাঁথি জেলার কার্যকর্তা সৌমেন্দু অধিকারী কাঁথিতে লড়ছে। কাঁথির কাছে সর্দা গ্রাম পঞ্চায়েতের ফুলেশ্বর বলে একটি বুথ আছে, রাজেশ মাইতি বলে একটা ওখানে তৃণমূলের গুন্ডা আছে, মানে শিবু হাজরা উত্তম সর্দারদের মতো। তা তিনি গিয়ে 1 নম্বরে নাম ছিল, পদ্মফুলের উপরে স্টিকার লাগিয়ে দিয়েছে। ভোটার গিয়ে পদ্মফুল খুঁজে পায়নি, চিৎকার করেছে, তারপরে ধরা পড়েছে। এরা পারে না এমন কোনো কাজ নেই। ঠগি পিসি আর তার চোর ভাইপো, সঙ্গে পুলিশ আর আইপ্যাকের চোরগুলোকে নিয়ে পুরো গণতান্ত্রিক ব্যবস্থাপনাটাকে নষ্ট করেছে বাংলায়। আমি কল সেন্টারে উঠেছিলাম, আসার আগে ভাইদের সঙ্গে দেখা করলাম, প্রচুর মুরব্বী হাজিরা হাত মিলালেন, বলছে দোয়া করছি আপনি ন্যায়ের পথে আছেন। আমি বললাম কোথায় ভোট দিবেন আমি বলবো না, আমরা ভোট দেওয়ার ব্যবস্থা করছি, আপনারা চোরেদের বাদ দিয়ে। চোর তো সবাইকে জানে, তৃণমূল চোর আর হাজি নুরুল দাঙ্গাবাজ, এটা সবাই জানে, নতুন কিছু নেই। এই কারণে তো 14 সালে মমতা ব্যানার্জি হাজি নুরুলকে এখান থেকে সরিয়ে মুর্শিদাবাদে পাঠিয়েছিল। হাজি জিতলে কি হবে? হাজি জিতলে পিএ সাইন অনেক টাকা মাল করেছে, আরো কিছু মাল তুলবে। টাকির প্রাক্তন ভাইস চেয়ারম্যান হাজির বিআই, তাই তো, নদীর উপরে হোটেল বানিয়েছে, তাই তো। হাজি জিতলে ইছামতির উপরে আরো কিছু হোটেল হবে, নদী বোঝানো হবে, আর আপনার কোনো লাভ হবে না। তাই আমাকে অর্জুন সিং বলল, দুটো হিন্দু পল্লীর 800 ভোটার ভোট দিতে দিচ্ছে না, অপেক্ষা করুন। গুনে গুনে প্রত্যেকটা বাড়িতে গিয়ে প্যারামিলিটারি বুথ কেন্দ্রে এনে 2:30টার মধ্যে 6টায় ভোট শেষ, সব ভোট কাস্ট করিয়েছি। সন্ধ্যে 6:10 হুগলির ক্যান্ডিডেট লকেট চট্টোপাধ্যায় ফোন করলেন যে দাদা সবাইকে বের করে নিয়েছি, পোলিং এজেন্ট ধনেখালি সন্ত্রাস কবলিত এলাকা, 5টা পোলিং এজেন্টকে বের করতে দিচ্ছে না, ছাপ্পা মারতে পারেনি বলে রাগে লাঠি কাঁড় বাঁশ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, বেরোলেই মারবে ওদের। আল্লাহ 15 মিনিট সময় দিন। 45 মিনিট গেছে, প্যারামিলিটারিরা তাদেরকে তাদের গাড়ি করে নিয়ে সেফ প্লেসে পৌঁছে দিয়েছে। তাই আপনারা বুঝে নিলেন আপনারা যে কি ধরনের প্রোটেকশন, যা আপনারা চান সেই প্রোটেকশন আপনারা পাবেন। 90% পোল করাতে হবে। এজেন্টরা বিকালের দিকে ছাপ্পা মেরে দিচ্ছে। সনাতনী বুথে আমাদের এজেন্ট হয়ে গেছে 100%। মাইনরিটি বুথেও যতটা পারেন, অনেক হয়েছে এখানে, প্রায় 200-250 মাইনরিটি বুথেও আমরা মাইনরিটি বন্ধুদের পেয়েছি। তার বাইরে যা থাকছে সেখানেও ব্যবস্থা থাকছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গেটে আই কার্ড চেক করছে, আর মোবাইল ফোন ইলেকশন কমিশন ডিক্লেয়ার করেছে নিয়ে ভোট ক্যাম্পাসে যাওয়া যাবে না। আমি যে ভোট দিয়েছি আমার মোবাইল ফোন আমার পিএসওর কাছে রেখে ভোট দিয়েছি। যদি কোথাও দেখেন মোবাইল ফোন নিয়ে গিয়ে ভিতরে ছবি তুলছে, জানালে মোবাইল ফোন বাজেয়াপ্ত করার ব্যবস্থা করব। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এই কাজটা করছে। আমাদের বুথগুলোতে যারা এজেন্ট থাকবেন, মাঝে মাঝে প্রিজাইডিং অফিসারের অনুমতি নিয়ে রেখাপাত্রর 3 নম্বরে আছে, পদ্মফুলের উপর স্টিকার লাগিয়ে দিয়েছে কিনা লক্ষ্য রাখবেন। যেমন আগে বলেছি, ক্যামেরা অন আছে কিনা এটা লক্ষ্য রাখবেন, জানাবেন। ক্যামেরাকে 3 জায়গা থেকে মনিটরিং করছে। এক, এখানকার ইসিআইর কন্ট্রোল রুম থেকে, 2 কলকাতার সিও অফিস থেকে, 3 দিল্লি থেকে। 6th পেজে সকাল 7:45-এ 474 ক্যামেরা অফ ছিল।
আমরা 11টার মধ্যে সংখ্যাটা 100-র নিচে নামিয়ে দিয়েছি এবং এরা ছাপ্পা মারার সময় কারেন্টও বন্ধ করে দিতে পারে। আপনারা কারেন্ট না আসা পর্যন্ত, ক্যামেরা অন না হওয়া পর্যন্ত ভোট করতে দেবেন না। বলবেন ক্যামেরা অন হবে, ম্যান্ডেটারি ক্যামেরা কোন রাজ্যে করেনি। এই চোর মমতার রাজ্যে কেন্দ্রীয় ইলেকশন কমিশন করেছে, কারণ জানে এখানে কিভাবে এরা মৃত ভোট, অ্যাবসেন্ট ভোট ছাপ্পা মারে। তাই এই কাজ আমাদেরকেও নজরদারি করতে হবে।